প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের ৭৪ পৃষ্ঠার জোড়ার কাজটি করব। ৭৪ পৃষ্ঠার জোড়ার কাজে আমরা লক্ষ্য করি এখানে একটি বক্স রয়েছে। এখানে বলা হয়েছে উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে উপরের কিস্তি বলতে শান্তার জমা দেওয়ার টাকার যে ছক ৪.১ আমরা সেটি দেখব। পূরণকৃত সেই ছকটি আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, পূর্ববর্তী ক্লাসে আমরা ছক ৪.১ পূরণ করেছি, সেটি এখন আবার দেখছি। আমরা লক্ষ্য করি এখানে শান্তা ১২টি কিস্তি প্রদান করেছে। প্রতিটি কিস্তি ২০০ টাকা করে দিচ্ছে, তাহলে সে ১২টি কিস্তি ১২ বার ২০০ টাকা করে জমা দিয়েছে। তাহলে তার কিস্তির পরিমাণের মোট জমা হবে ২০০ গুণ ১২। তাহলে আমরা লিখে নিচ্ছি ২০০ গুণ ১২। ২০০ গুণ ১২। ছক থেকে আমরা লক্ষ্য করি শান্তা প্রারম্ভিকভাবে সে ১০০ টাকা জমা দিয়েছিল, অর্থাৎ প্রারম্ভিক জমা ১০০ টাকা। তাহলে তার মোট জমা হবে ২০০ গুণ ১২ এর সাথে ১০০ যোগ। তাহলে আমরা ১০০ যোগ নিয়ে নিচ্ছি। আমরা লিখব যোগ ১০০। তাহলে তার মোট টাকা হবে ১২ দ্বিগুণে ২৪, ২,৪০০ যোগ ১০০ সমান ২,৫০০। শান্তার মোট জমা হয়েছে ২,৫০০ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি শান্তার এই জমা টাকার হিসাবের থেকে আমরা একটি গাণিতিক সূত্র ব্যবহার করতে পারি বা গাণিতিক সূত্র খুঁজে বের করতে পারি। আমরা লক্ষ্য করি ২০০ টাকা হচ্ছে শান্তার কিস্তির পরিমাণ, ১২ হচ্ছে কিস্তির সংখ্যা এবং ১০০ হচ্ছে প্রারম্ভিক জমা। অর্থাৎ কিস্তির পরিমাণকে কিস্তির সংখ্যা দ্বারা গুণ করে আমরা যদি ১০০ যোগ করি তাহলে শান্তার মোট জমা পাওয়া যায়। তাহলে লিখতে পারি ২০০ হচ্ছে কিস্তির পরিমাণ, গুণ ১২ হচ্ছে কিস্তির সংখ্যা, যোগ ১০০ হচ্ছে প্রারম্ভিক জমা, সমান হবে ২,৫০০ হচ্ছে শান্তার মোট জমা, সমান মোট জমা। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে শান্তার কিস্তি এবং মোট জমার মধ্যে সম্পর্ক। আমরা এটি ৭৪ পৃষ্ঠার বক্সে লিখে নিতে পারি। আমরা বক্সের ভিতরে লিখে নিতে পারি মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। প্রিয় শিক্ষার্থী, এই সম্পর্কটিকে আমরা প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক সম্পর্কে রূপান্তর করতে পারি। আমরা মোট জমাকে যদি আমরা ওয়াই প্রতীক দ্বারা প্রকাশ করি এবং কিস্তির পরিমাণকে আমরা এম প্রতীক দ্বারা প্রকাশ করি, কিস্তির সংখ্যাকে আমরা এক্স প্রতীক দ্বারা প্রকাশ করি এবং প্রারম্ভিক জমাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে সম্পর্কটি হচ্ছে ওয়াই সমান এম ইন্টু এক্স যোগ সি। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটি হচ্ছে প্রতীক এবং চলকের মাধ্যমে এই সম্পর্কটিকে গাণিতিক সম্পর্কে প্রকাশ। এটি একটি সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো সময়ে যে কোনো কিস্তি দেওয়ার পর মোট জমার পরিমাণ কত টাকা আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সূত্র প্রয়োগ করে আমরা শান্তার ১৪তম মাসে মোট জমার পরিমাণ কত হবে আমরা বের করব। আমরা বের করব ১৪তম মাসে শান্তার মোট জমা কত। আমরা লক্ষ্য করি শান্তার
কিস্তির পরিমাণ হচ্ছে 200 টাকা, অর্থাৎ m ইকুয়াল টু 200 টাকা। কিস্তির সংখ্যা হচ্ছে 14, তাহলে x ইকুয়াল টু 14। প্রারম্ভিক জমা c ইকুয়াল টু হচ্ছে 100 টাকা। তাহলে শান্তার মোট জমা y ইকুয়াল টু mx প্লাস c, এই সূত্র ব্যবহার করে আমরা করে নিতে পারি। m হচ্ছে 200 টাকা, আমরা লিখব 200 গুণ x হচ্ছে 14 যোগ c হচ্ছে 100 টাকা। এখন এটিকে আমরা ক্যালকুলেশন করি। 14 দ্বিগুণে 28, 2800 টাকা যোগ 100 টাকা সমান হচ্ছে 2900 টাকা। এটি হচ্ছে 14তম মাস শেষে শান্তার মোট জমা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন y ইকুয়াল টু mx প্লাস c এই সমীকরণ ব্যবহার করে শান্তার 16 মাস এবং 23 মাস পরে মোট কত সঞ্চয় হবে তা 74 পৃষ্ঠার নিচের ছকে আমরা লিখব, আমরা হিসাব করব এবং লিখব। প্রিয় শিক্ষার্থী, 74 পৃষ্ঠার কাজের পর শিক্ষক তোমাদের মূল্যায়ন করবেন। যে পারফরমেন্সের উপর ভিত্তি করে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবেন সেটি হচ্ছে সংখ্যা রাশিকে পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করতে পারছে। প্রিয় শিক্ষার্থী, 74 পৃষ্ঠার কাজটি করতে গিয়ে যদি তোমরা পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে রূপান্তরের চেষ্টা করো, অর্থাৎ প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশি তৈরি করার পরিকল্পনা করো বা চেষ্টা করো, তাহলে তোমাকে চতুর্ভুজ দেয়া হবে। আর যদি সম্পূর্ণ কাজটি করতে পারো, অর্থাৎ পর্যবেক্ষণ করে 4.1 পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশি তৈরি করতে পেরেছ বা রূপান্তর করতে পেরেছ, তাহলে তোমাকে বৃত্ত দেওয়া হবে। আর সম্পূর্ণ কাজটি করার পর যদি তোমরা এর যৌক্তিক উপস্থাপন করতে পারো বা যুক্তি প্রদান করতে পারো, প্রতীক চলকের ব্যবহারের যুক্তি প্রদান। যদি তোমরা সম্পূর্ণ কাজটি করার পর প্রতীক ও চলকের ব্যবহারে যুক্তি প্রদান করতে পারো, অর্থাৎ যৌক্তিক উপস্থাপন করতে পারো, তাহলে তোমাকে ত্রিভুজ দেয়া হবে। এই জন্য শিক্ষক তোমাকে কিছু প্রশ্ন করে তোমার যুক্তি উপস্থাপন সেটি লক্ষ্য করবেন এবং তোমাকে ত্রিভুজ দিয়ে মূল্যায়ন করবেন। প্রিয় শিক্ষার্থী, এই বিষয় কটি মাথায় রেখে তোমাকে 74 পৃষ্ঠার কাজটি করতে হবে।